কথা আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই যেতে হয় না। এই চাচাও কিন্তু আজকে এমনটা প্রমাণ দেখিয়েছেন। চাচা হয়তো তার সিসি ফুটেজে দেখছিলেন যে তার বাইকটি চুরি হয়ে যাচ্ছে, কিন্তু না, তার গাড়িতে জিপিএস এবং অ্যালার্ম লাগানো ছিল। চাচা কিন্তু অনায়াসে এই গাড়িটি প্রতিদিনের মতো কিন্তু তার বাড়ির সামনেই কিন্তু রেখে দেন। তবে এই চোরচক্র কিন্তু অনেক কৌশলী কিন্তু এসেছিলেন গাড়িটি নিয়ে যাওয়ার জন্য। দা এবং হাতুড়ি, কুড়াল সহ কিন্তু গাড়িটির লকটি ভেঙে ফেলেন। যদিও কিন্তু এই চোরচক্র কিন্তু সফলতা অর্জন করলেও সামান্যের জন্য কিন্তু বেঁচে যায়। আর চাচাও যদি একটু কৌশল খাটিয়ে যদি এগিয়ে যেতেন, হয়তো তিনি কিন্তু এই চোরচক্রকে ধরতে পারতেন, তবে একা সম্ভব না। তবে যতটুকু শুনেছি, এই চাচা কিন্তু জীবনে অনেক চোর ধরেছেন, কিন্তু আজকে কেন এই চাচা এভাবে বৃথা গেলেন? তবে হ্যাঁ, সেখানে কিন্তু একটু কৌশলের অবহেলা ছিল। আর এটা আপনি কিংবা আমি হলেও কিন্তু সেটা সম্ভব ছিল না। তার কারণ হচ্ছে, এত রাতে যখন একটি বাড়ির ভিতরে ঢুকে একটি চোরচক্র এভাবে গাড়িটি নিয়ে যাচ্ছিলেন, তখন চাচা কিন্তু ঘুম থেকে ওঠার পর তিনি নিজেকে একটু স্বচ্ছ কিংবা নিজেকে সজাগ করে ধরার কৌশলটা সুযোগ পাচ্ছিলেন না। কারণ তিনি বুঝে ওঠার আগেই কিন্তু চোরচক্র কিন্তু গাড়িটি অলরেডি নিয়ে কিন্তু বাড়ির গেটে চলে গিয়েছিলেন। অবশেষে চোরচক্র কিন্তু বেঁচে গেলেন চাচার এই ধরার কৌশল একটু ভুল থাকার কারণে। কারণ আপনারা বুঝতেই তো পেরেছেন যে চাচা আসলে কতটুকু জোরে দৌড় দিয়েছিলেন। আশেপাশে কাউকে নিয়ে কিন্তু যাননি, একা দৌড়েই কিন্তু কিন্তু চোরকে ধরার চেষ্টা করেছিলেন। তবে হ্যাঁ, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন বলে একটি কথা আছে, আর সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখেছেন। চোর 10 জন হলেও কিন্তু গৃহস্থ একাই কিন্তু যথেষ্ট। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। হাইড্রোলিং তালার সবচেয়ে দামি তালা। কি অবস্থা?